আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়তে যাচ্ছি তোমাদের আসক্ত গল্পের পর্ব নম্বর 16। লেখিকা তানিশা সুলতানা। হাতির বাচ্চা গরিলা আবার গানও গাইতে পারে? আল্লাহ, আমি কি কানে ঠিক শুনছি নাকি ভুল শুনলাম? আবরার তাসনির রোমান্টিক গানও জানে, কত কি যে দেখবো আর আল্লাহই জানে। বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা। আজকের সকালটা বড্ড বাজে, একদম ঝাঁতা। অ্যানি কুলের মধ্যে এখনো ঘুমোচ্ছে। এই হয়েছে আরেক নবাবজাদা, খালি খাবে আর ঘুমোবে, কোনো দায়িত্ব নেই। তাকে আদ্রিতা আদর যত্ন করে কেন লালন পালন করছে? কেন? শুধু শুধু? হুম। এই দুনিয়ায় ফ্রিতে একটা থাপ্পড়ও পাওয়া যায় না। অ্যানিকে মূলত ভালোবাসা দিয়ে বড় করেছে, ইন ফিউচার বডিগার্ডের কাজে লেগে পড়ার জন্য, আদ্রিতাকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু এ কী করছে? তার চোখের সামনে দিয়ে তারই মাকে মানুষ কামড়ে যাচ্ছে, আর সে টেরই পাচ্ছে না। ছি আদ্রিতা, ছি, তোর বাচ্চা কোনো কাজের না। অ্যানিকে মনে মনে বকতে বকতে নিজ কক্ষের দিকে পা বাড়ায় আদ্রিতা। উদরের ক্ষত স্থানে এখনও চিনচিন ব্যথা করছে, তবে সেসব পাত্তা দিচ্ছে না। আর জীবনেও ড্রয়িং রুমে ঘুমোবে না সে, হাজারবার প্রতিজ্ঞা করে ফেলেছে ইতিমধ্যেই। বরাবরই সকালের ব্রেকফাস্ট সিয়াম বানায়। আবরার এবং সে একসাথে আছে প্রায় 8 বছর। এই 8 বছরে কখনোই আবরারকে ব্রেকফাস্ট বানাতে দেয়নি। আজও তার ব্যতিক্রম নয়। ঘড়ির কাঁটায় ঠিকঠাক 10টা বাজতেই কক্ষ হতে বেরিয়ে আসে। খুব সাবধানে পা ফেলে এদিক ওদিক পর্যবেক্ষণ করে নেয়, সবকিছু স্বাভাবিক আছে। অতঃপর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনের দিকে চলে যায়। সেখানে আগে থেকে উপস্থিত ছিল আদ্রিতা। সে অ্যানির জন্য দুধ গরম করছে। রোজ সকালে তার দুধ না হলে চলেই না। সিয়াম শুকনো ঢুক গেলে আবারও পিছন ফিরে পর্যবেক্ষণ করে নেয় আবরার আছে কিনা। ড্রয়িং রুমের সোফায় দেখা মেলে সাহেবের, আরামসে বসে ফোনে ফ্রি ফায়ার গেম খেলছে। মুখখানা দেখে মনে হচ্ছে এর থেকে নিষ্পাপ এবং ভালো ছেলে দুনিয়ায় দুটো নেই। সিয়াম ভেঙচি কাটে, মনে মনে গালিও দেয়। শালা, তোর বউ কি তোর একাই নাকি? দুনিয়ায় আর কেউ বিয়ে করে নাই? সারাক্ষণ চিপকে থাকতে হবে আর আমাকে মা মা বলে ডাকতে হবে? অসহ্য। তারই মধ্যে আদ্রিতা পেছন ঘুরে তাকায়। সিয়ামকে দেখে একগাল হাসে, প্রত্যুত্তরে সিয়ামও হাসে। সিয়াম ভাই, জানেন কি হয়েছে? আমান ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভেঙে গেছে। সিয়াম এগিয়ে আসে, সেলফ থেকে ময়দার ডিব্বা বের করতে করতে আশ্চর্য ভঙ্গিমায় বলে, কি বলছো? কবে ঘটেছে এই ঘটনা? আর তুমি জানলে কি করে? আদ্রিতা মলিন স্বরে জবাব দেয়, মা কল করেছিল, বলল আমায়। এটাও বলল উনি যাচ্ছে হাসপাতালে আমান ভাইকে দেখতে। সিয়াম ঠোঁট গোল করে ও শব্দটা আওড়ায় এবং আর চোখে ড্রয়িং রুমের সোফার পানে তাকায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে আবরার নেই। যা, শালা কোথায় গেল? চিন্তিত সিয়াম কপাল কুঁচকে গোটা ড্রয়িং রুম পর্যবেক্ষণ করে, অতঃপর কিচেনের দরজার পানে তাকাতেই চমকে ওঠে, কেননা নোবেলপ্রাপ্ত বউওয়ালা এখন কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে। সিয়াম বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে, বিড়বিড় করে বলে, শালা, কুলে নিয়ে বসে থাক তুই তোর বউকে, আর না হলে টিপ করে গিলে খেয়ে ফেল। সিয়াম ভাই, আমাকে নিয়ে যাবেন হাসপাতালে? আমান ভাইকে দেখতে ইচ্ছে করছে। আজকেই, বুঝলেন? আর কখনোই আমাকে নিয়ে যেতে হবে না কোথাও। কেন বলুন তো? আমার আসিফ সন্ধ্যায় ল্যান্ড করবে সুইজারল্যান্ডে, তারপর সেই আমাকে সব জায়গায় নিয়ে যাবে। সিয়াম শুকনো ঢুক গেলে পিছনে তাকায়। আবরারের গম্ভীর মুখশ্রী দেখে মুহূর্তেই কাঁদো কাঁদো স্বরে বলে, কিচ্ছু করিনি আমি, মা উস্কাচ্ছে, আমি ভালো ছেলে, বিশ্বাস কর। আদ্রিতা ভ্রু কুচকে পিছনে তাকায়। আবরারকে দেখে চমকে উঠে, ঠোঁটের কোণের হাসিটুকু দৌড়ে পালিয়ে যায়। সেখানে ভর করে এক রাশ ভয়। আশ্চর্য, লোকটা বাঘের মতো দেখছে কেন? এখনই গর্জন দিয়ে উঠবে নাকি? ভয়ার্তক আদ্রিতা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। সিয়াম এক ফাঁকে টুপ করে কেটে পড়ে কিচেন থেকে। নিজে বাঁচলে বাপের নাম উক্তিখানা যেন সিয়ামের জন্যই তৈরি। আবরার বুট জুতোর খটখট আওয়াজ তুলে আদ্রিতার পানে আগায়। মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্তে নিজের হাতখানা ঢুকিয়ে দেয় টপসের ফাঁকে। কামড় দেওয়া জায়গায় চেপে ধরে শক্ত করে। আদ্রিতার নয়নজোড়া বড় বড় হয়ে যায়। দুপা পিছিয়ে যায়, তবে সুবিধা করতে পারে না। দেয়ালে পেট ছেকে এটারই সুযোগ নেয় আবরার। চেপে ধরে দেয়ালের সাথে এবং হিস করে বলে, ভালো মানুষ নই আমি, তবুও ভালো হওয়ার চেষ্টা করছি, জাস্ট বিকজ অফ ইউ। আমাকে রাগিও না, তাহলে নেক্সট কামড়টা বেলিতে নয়, বুক। থেমে যায় আবরার। আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে নেয়, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার। তাহলে তাকে আবরার কামড়িয়েছে? গলা শুকিয়ে আসে আদ্রিতার। আবরারের নজর নিষিদ্ধ স্থানে। টপসের গলা বড় হওয়ার সুবিধার্থে এক অংশ বেরিয়ে গিয়েছে। আবরারের থাবায় ওড়না নিচে পড়ে গিয়েছে। লজ্জিত আদ্রিতা টপসের গলা টেনে ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারে না। আবরার তাসনিনের হাতের চাপ পড়েছে টপসের বেশ অনেকটা অংশে। ছাড়ুন আমায়, কি করছেন? আবরার আদ্রিতার গলার দিকে মুখ এগোতে এগোতে বলে, ছাড়ুন, ধরুন, অশ্লীল আওয়াজ এসব করবে আমার নিজ। আদ্রিতা নিজের হাত দিয়ে ছাপিয়ে ধরে আবরারের মুখ। বলতে দিবে না সে। লোকটার কথা ভয়ঙ্কর। কাঁপিয়ে তুলে আদ্রিতার সর্বাঙ্গ। নিঃশ্বাস বন্ধ করে দেয়। আপনি প্লিজ কথা বলিয়েন না, আপনার মুখের এক একটা কথা আমার। থেমে যায় আদ্রিতা।
আবরার ঠোঁট বাঁকিয়ে ভ্রু কুচকে ছোট ছোট নয়নে দেখতে থাকে আদ্রিতাকে। কপাল, নাক, গাল, ঠোঁট। তারপর পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে আদ্রিতা। ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে, আপনার চাহনি মুখের ভাষার থেকেও মারাত্মক। কখন জানি ছোট্ট আদ্রিতার ছোট কলিজা লাফিয়ে বেরিয়ে আসবে। কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা ছটফট করতে থাকে। আবরারের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে। বিরক্ত আবরার দাঁতে দাঁত চেপে ছেড়ে দেয় আদ্রিতাকে। চুলায় বসানো গরম দুধের পাতিল ফেলে দেয় ছুঁড়ে। বিকট শব্দে দেয়ালে বাড়ি খায় সেটা। আদ্রিতা জান হাতে নিয়ে এক দৌড়ে চলে যায় কিচেন থেকে। বাড়ির মূল ফটকের দরজা খুলে দেয়। আতিয়া বেগমকে দেখে মুহূর্তেই জাপটে জড়িয়ে ধরে এবং বিড়বিড় করে বলে, মা, আমি আর এখানে থাকবো না, বাংলাদেশে নিয়ে চলো আমাকে। আতিয়া বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। আশ্বাস দিয়ে বলে, আম্মু, আমি চলে এসেছি তো, কি হয়েছে বলো আমায়। আদ্রিতার হুঁশ ফিরে। কি বলবে মাকে? তোমার ছেলে কামড়িয়েছে আমায়, নাকি বলবে দেয়ালের সাথে চেপে ধরে উদরে হাত দিয়েছে? ছি ছি, এসব বলা যায় না। অপ্রস্তুত আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে, তো তোমায় মিস করছিলাম তো তাই। আতিয়া আদ্রিতার মাথায় গাঁটটা মারে। হেসে বলে, পাগল মেয়ে। আবরার সুটবুট পরে জেল দিয়ে সেট করা চুলে হাত বুলোতে বুলোতে বেরিয়ে যায় সদর দরজা পেরিয়ে। একবারও ওদের দিকে তাকায় না। আতিয়া বেগম এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয়। আদ্রিতাকে নিয়ে সোফায় বসে। তখনই ফের কলিং বেল বেজে ওঠে। দরজা খোলা। সেখানে দাঁড়িয়ে আছে ধবধবে ফর্সা একটা মানব। আদ্রিতা এগিয়ে যায় এবং বলে, কি চাই? ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং ইংরেজিতে কিছু একটা বলে। মূর্খ আদ্রিতা ইংরেজি বুঝে কম, তাই ছেলেটার কথা বুঝতে পারে না, তবে আন্দাজ করে নেয়। ফোনখানা হাতে নিয়ে বলে, খুঁজে পেয়েছেন ফোনটা? রাস্তায় পড়েছিল। ধন্যবাদ আপনাকে। আসলে একটা হাতে ফেলে দিয়েছিল এটা। আপনাদের দেশ ভীষণ উন্নত। হারানো ফোন ফিরে পাওয়া যায়। আমাদের বাংলাদেশ হলে গাঁজাখোররা এটা বিক্রি করে গাঁজা খেত। আপনারা বুঝি গাঁজা খান না? ছেলেটা পুনরায় কিছু বলে। মানে হলো সে আদ্রিতার কথা বুঝতে পারেনি। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, অউন্নত অশিক্ষিত লিজেন্ডহীন দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের মানুষদের সামনে হা বললেই তারা হাতি বুঝে যায়, ও বললে অজগর। আর এখানকার মানুষদের কথা বেটে গিলিয়ে দিলেও বলে, সরি ম্যাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং।